देखो ना कितना सुंदर मौसम। আরো সুন্দর লাগতো যদি একটু হালকা মেঘ করতো, হালকা মেঘ, বেশি না, রোদটা একটু কম থাকতো, তাহলে আরো মজাদার লাগতো ওয়েদারটা, একদম বিউটিফুল বিউটিফুল, বুঝলা বন্ধুরা, বিউটিফুল। সামনে আবার রানাঘাট গেট, এইটার থেকে নামবো, নেমে আবার উঠতে হবে উঁচুতে, তারপর গেট। এটা রানাঘাট মনোরমা হসপিটাল, দেখেছ? গাড়ি বেশি স্পিডে চালাচ্ছি না, কত ওই 32-এ 33-এ ওঠে বা কত এ বলো? আমার গাড়িতে হাইয়েস্ট 35-এ ওঠে, টোটো 35-এ ওঠে, 33-এ 34-এ চালাচ্ছি। ফাঁকা রোড, কি করবো বলো? ফ্ল্যাট হচ্ছে, একটা নতুন ফ্ল্যাট, সামনে ব্রিজে উঠবো, গেটটা পার হবো, টান টান চলে যাবো রানাঘাট কলেজ। দেখো দেখো জয় মা। এত সুন্দর দৃশ্যের মধ্যে বন্ধুরা বক্স টক্স সবই আছে, শুধু একটা চিপের দরকার ছিল, চিপটা লাগিয়ে দেয় গানটাও শুনতে পারতাম, আর একটু করে যেতে পারতাম, কত সুন্দর না লাগতো বলো? পুরো একদম মস্ত হবে, শুধু একটা চিপের দরকার ছিল, লাগিয়ে দিয়ে গানও শুনতে পারতাম, গাড়ি চালাতে পারতাম, তোমাদের সাথে এনজয় করতে পারতাম। কপাল কপাল, জাস্ট কপাল। যাই হোক, এটা নিয়ে খুশি থাকতে হবে, কিছু করার নেই। দেখো কত সামনে একটা গাড়ির পাও তুলে উড়াতে উড়াতে যাচ্ছে। জায়গায় জায়গায় রাস্তা খারাপ, জায়গায় জায়গায় ভালো। এর মধ্যে দিয়েই যেতে হবে গো, এখানে একটু খারাপ কেন? দেখতে দেখতে চলে আসলাম, পছনা যাচ্ছে বন্ধুরা, দেখো 4x4। ওর কাছে সব ছোটখাটো গর্ত কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, ব্যাপার সাই সাই করে চলে যাবে, কোনো ব্যাপার। আর আমাদের ছোট্ট একটু গর্ত বলে ওয়ে গেল, চাকা খুলে মনে হয় বেরোচ্ছে, এইরকম ব্যাপার, বুঝলাম। গ্রামটার কি অবস্থা বন্ধুরা, দেখো মাটি টাটি করে দিয়ে পুরো বন্ধ, পুরোটাই বন্ধ বন্ধুরা। দেখতে দেখতে ভালোই পুরো চলে আসলাম, দেখতে দেখতে। গাড়ির কাটা ধরে রেখেছি তো ধরেই রেখেছি, না কম স্পিড না বেশি স্পিড, একভাবে চলছে। যাব পৌঁছে বন্ধুরা, আমার লক্ষ্মীটাকে একটু রেস্ট দিতে হবে, কারণ অনেক দূর তো, টানা 2 ঘন্টা চালানো মানে, আর এই স্পিডে এত দূর রেস্ট না দিলে হবে না, প্রবলেম হয়ে যাবে, না হলে মোটর পুড়ে যেতে পারে, তখন কি করব? তখন আর কিছু করার থাকবে না, বুঝতে পারছো? আমও যাবে, ছালাও যাবে,
লা 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 লা। এদিকে সাইডে রাস্তা নেই বন্ধুরা, দেখো সাইড দিয়ে যে যাবো এখানে সিঙ্গেল না ডবল রাস্তা, এই পাশে একটা ও পাশে একটা, কিন্তু ফুটপাথ যাকে যে রাস্তাটা বলে সে রাস্তাটা নেই। পাওয়ার হাউস দেখেছো কত বড়, কারেন্টের অ্যান্ড সাপ্লাইয়ের পাওয়ার হাউস। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই কারেন্ট নিয়ে একটা বিশাল বড় স্কিম চলছে, বিশাল বড় স্কিম। ডিজিটাল মিটার লাগিয়ে 1000 টাকার বিল 4000 টাকা 5000 টাকা। সাধারণ বাড়ি, সাধারণ একটা বাড়িতে কি চলে, লাইট টিভি এসি খুব কমই আছে এখনো অব্দি, তারপর লাইট দিয়ে ভাই বিল যাচ্ছে, বিল থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাদের সরকার বাদ দিয়েছে আমরা বেঁচে গেছি, কারণ আমাদের যে কোটিটা ওই কোটিটাই লাগায় তো এখনো ঢুকেছে। আমাদের পুরো আছে বেঁচে গেছে, যাদের আছে তাদের ঢুকতে হবে, কিছু করার নেই। পাবলিকের কাজ দিতে হয়, আজকে এই জিনিসে দৌড়াও, কালকে ওই জিনিসে দৌড়াও, কালকে ওই জিনিসে দৌড়াও, এইভাবেই চলছে। যাই হোক, মন দিয়ে গাড়ি চালাও আর দৃশ্য দেখো আর গন্তব্যস্থানে পৌঁছাও ভালোভাবে, তাই তো বন্ধুরা, এটাই হলো কাজ। জিও পাম্প মানে জিওর পেট্রোল পাম্প, পেট্রোল ডিজেল পাম্প। কে খাবে এত পয়সা জিও রামনি, কে খাবে? বন্ধুরা একটুখানি দাঁড়ালাম, কারণ গাড়ির চাকায় কটা খোয়া ঢুকেছে, বুঝলা? দেখো কিভাবে খোয়া ঢুকে যাচ্ছে, দেখেছো? আওয়াজ হচ্ছিল, চটপট চটপট করে আওয়াজ হচ্ছিল। এতে টায়ার খারাপ হয়ে যাবে, আরো কদিন আগেই চেঞ্জ করেছি গো। দেখেছ দেখেছ, দেখি এখানে একজনের কাছে জিজ্ঞাসা করি যে রাস্তাটা ভালো আছে কি না, তাহলে এদিক দিয়ে যেতে পারবো, না হলে ঘুরে ঘুরে যেতে হবে, বুঝলে? তোমরা দেখতে থাকো। খারাপ, ওই দিক দিয়ে যাওয়া যাবে না বন্ধুরা, এদিক দিয়ে যেতে হবে, কারণ এই মাল নিয়ে ওই দিক দিয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এমনি সরে গেছে, দেখো এগিয়ে চলে এসছে, বুঝলা? অতএব একটু ঘুরে ঘুরে যাই, হাই রোড হয়ে করবো, যাই বুঝলা? গাড়ি চালাচ্ছিলাম, বুঝতে পারিনি বন্ধুরা এত গরম। এই একটুখানি মাল ঠিক করতে যে দেখো ঘেমে গেছে, মুখ টুকতে দেখেছো? এই একটুখানি মাল ঠিক করতে যে আর টায়ারে কিছু ঘর ঢুকে দিল, দেখলাই তো, এটুকুর জন্য ঘেমে গেছে। তাহলে কত গরম দেখেছ? কিছু করার নেই, যেতে হবে। তার মানে বৃষ্টিটা হয়ে আরো বেশি গরম দিচ্ছে, কিছু করার নেই। যাই টুকটুক করতে করতে, একটু ঘুরে ঘুরেই যাই। এদিকে রাস্তাটা খুব খারাপ, এই মাল নিয়ে ছাদের উপরে হয়ে যাবো না। যাই টুকটুক করতে করতে গো। আমাদের নদিয়ায় থেকে কলকাতার দিকে যেতে নদিয়া এরিয়ার লাস্ট টোল গেট, বুঝলা? এটা লাস্ট টোল গেটটা পার করেই কল্যাণী মোড়, তারপর জাগুলি মোড়তে ঢুকে যাবো বাদিকে, ইনকাটায় যেতে হবে। কত লিস্ট দেখেছো? এইভাবে না এইভাবে সব নিয়ম কানুন সব লেখা আছে, দেখেছো? টোল গেট আমাদের চালু হয়ে গেছে, অনেকদিন আগে এসেছিলাম তখন চালু হয়েছিল না, এখন চালু হয়ে গেছে।
আমি তো সাইড দিয়ে চলে যাব। দেখিছ তরুণকে বাকি 4 চাকা না পানা হলে টোল দিত তো পয়সা কিনা এমনি অল্প টাকার ভাড়া। টোল দেবো নাকি ভাড়া নেব থাকবে কি আমার কাছে? এখান থেকে আমি যেখান থেকে এসছি ওইখান থেকে এই অবধি যদি 4 চাকা ছোট হাতি হোক বা ভটভটি হোক ওর ভাড়া আলাদা। তো আমাদের কি আমাদের থেকে ডবলেরও বেশি হবে, বুঝতে পারছো? যাই হোক দেখো এখানে বোর্ডে রয়েছে, ওই বোর্ডটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, পার্সোনাল গাড়ি 100 কিলো মানে মানে 100তে যেতে পারবে, আর লোড গাড়ি এসব গাড়ি 80তে। কল্যাণী বড় জাগুলি সোজা কল্যাণী বাঁদিকে চলে যাও, আমি তো সোজা যাবো। দেখো দেখো কতক্ষণ ধরে গাড়ি চালাতে হচ্ছে বন্ধুরা, ধৈর্যের বাইরে। চলে এসছি প্রায় গন্তব্যস্থানে চলে এসছি। জাগরি মোড় সামনে ঢুকে গেলাম টুক করে। এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে নাকি না, আমি চোখে ভুল দেখছি। যাই হোক এখান থেকে ঢুকে যাবো, ঢুকে যেয়ে সামনে বাঁদিকে চলে যাব, 4 মাথা মোড়ের থেকে বাঁদিকে চলে যাব। বাঁদিকে যেয়ে তারপর দোকান হরিণ ঘাটা। আমাদের এটা হলো কি বলে কাস্টমার, আমাদের নদীয়াতে ডিস্ট্রিবিউটার শিপ আমাদের ওখানে শান্তিপুরে। ওরা সবাই এইখান থেকে মাল, আমাদের এখান থেকে মাল নিয়ে তারপরে রিটেল কাজ করে, যেগুলো ফল সিলিং, টিভি ক্যাবিনেট বা টিভি কেবিন, নানান ধরনের যেগুলো হয় ডিজাইনের এখনকার সময়, এগুলো যাবতীয় সব জিনিস আমাদের ওখানে থেকেই পাবে। ওখান থেকে ওরা এখানে নিয়ে আসে, নিয়ে এসে তারপরে কাজ করে। ইন্ডিয়ার নাম্বার 1 প্রোডাক্ট জেল প্লাস্ট। ভেতরে রাস্তাটা একটু খারাপ, কিছু করার নেই। যাই বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা পৌঁছে গেছি, বুঝলা পৌঁছে গেছি। এই মালকাটা খালি করব, পেমেন্ট নেব। পেমেন্ট বলতে আমারটা দোকান পেমেন্ট হয়ে গেছে। দেখি মালটা খালি করে নিই। হ্যাঁ বন্ধুরা মালটা কাস্টমারের বাড়িতে পড়বে, নিয়ে যাচ্ছে। রাস্তার কন্ডিশন দেখো, ঠিক আছে? এই হলো কন্ডিশন। কতটুকু গর্ত আছে এখানে বলতে পারবো না, কিন্তু ওই দিক দিয়ে যাবো না যদি গাড়ি উল্টে যায়। এই হলো অবস্থা রাস্তার। হাই বাবা, কোথায় আছি আমরা? দেখো এটা আমাদের পশ্চিম বাংলা। দেখেছি, বলেছিলাম দোকানে খালি করবো, দোকানে তো খালি হবে না। বললো বাড়ি কাছেই আছে, পাশেই গলিতে, তাই যাচ্ছি, বুঝলা? রাস্তার কন্ডিশন দেখেছো? এটা হলো রাস্তার কন্ডিশন। যাই হোক চলে এসছে, যাই বাড়ি। একটা দাদা এসছে, সাথে পেছনে বসে আছে দাদা। আমি বাড়িতে নামাবো, তারপর গেছি
মালটা নামিয়ে ফেলি ঝমঝম করে, লেট করা যাবে না আর। এখান থেকে ফেলে দোকানে যাব, দোকান থেকে পেমেন্ট টেমেন্ট নিয়ে ঘরটা নিয়ে বাই, বুঝলাম। দেখ বন্ধুরা, মাল টাল নামানো সব কমপ্লিট, দোকানে চলে এসেছি, পেমেন্টও নিয়েছি। আর আমার লক্ষ্মীও দাঁড়িয়ে আছে চুপচাপ, একে এখন নিয়ে আবার ছুটবো, শান্তিপুর যাব। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। সবার তো যেভাবেই থাকো না কেন, যা কিছুই করো না কেন, ভালো থেকো। যাই হোক, টাটা টাটা।